আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, খুলুকে আযীম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হলো খুলুকে আযীম, সবচাইতে উত্তম চরিত্র। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল? আজকে আমার চরিত্র কেমন, আপনার চরিত্র কেমন? এর নবীর উম্মতের দল রসুলের চরিত্রের দিকে লক্ষ্য করলে আমরা জানতে পারি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র তো সুন্দর। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষের দিক দিয়ে 9 জন স্ত্রী ছিল। কয়জন স্ত্রী? 9 জন স্ত্রী। পালা বন্টন করলেন, এক এক করে 2 দিন করে থাকবে। কয়দিন করে থাকবে? 2 দিন করে থাকবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রসুল আমার ঘরে থাকার পালা আসলো। আসার পর সাধারণত জোহরের নামাজ পড়ার পর আমরা দুপুরের খাবারের জন্য প্রস্তুত হইয়া যাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে নামাজ পড়তে গেলেন। মসজিদে নববীতে নামাজ পড়তে যাওয়ার পর নামাজ শেষ করলেন। শেষ করার পর ঘরে আসলেন। আসিয়া দেখলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে নাই। আজকে আমি আর আপনি যদি জুমার নামাজ পড়ার পরে বাড়িতে গিয়ে যদি আমাদের দেখি আমাদের আহলিয়া, আমাদের বিবি ঘরের মধ্যে নাই, তখন মেজাজটা কেমন খারাপ হবে? তখন আপনি ধারণা করবেন কি সমস্যা, কোথায় গেল, নাকি কোথায় গিয়ে আড্ডা দেয়, ওই আজকে আসুক, ওকে আমি দেখাবো। জুমার নামাজ পড়ে আসলাম, 2টা বেজে গেল, খানা খাবো, পেটের মধ্যে বড় ক্ষুধা, কিন্তু এখনো ঘরে আসিয়া তাকে পাই নাই, মেজাজটা 100 গরম হয়ে যাবে। কিন্তু দেখুন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল। আল্লাহ রসুল ঘরের মধ্যে প্রবেশ করলেন। আসার পর দেখলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে নাই। আল্লাহ রসুল মনকে সান্ত্বনা দিতেছেন, ছোট মানুষ তো, মহিলা মানুষ, হয়তো কোথাও গেছে, আসবে। অনেকক্ষণ অপেক্ষা করতেছেন, দেখতেছেন আম্মা জান আসতেছেন না। আল্লাহর রসুলের পেটে বড় ক্ষুধা, এই ক্ষুধা নিয়ে ঘর থেকে বের হয়ে গেলেন। যাইতে যাইতে দেখতেছেন মদিনা শহরের মধ্যে বিশাল বড় একটা মাঠ আছে। মাঠের মধ্যে ছোট 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 বাচ্চারা খেলনা করতেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাচ্চাদের খেলা অনুভব করতেছেন। যদি আমি দেখতাম এরকম, তখন রাখতাম নি, যত খারাপ ভাষা আছে সবই করতাম। দেখেন আল্লাহ রাসূল কি করতেছেন। যখন দেখছেন আম্মা জান দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখতেছেন, আল্লাহ রাসূল কোনো শব্দ করে নাই, আস্তে আস্তে করে আম্মা জানের পাশে দাঁড়িয়ে গেলেন, পিছনে দাঁড়িয়ে গেলেন, যাতে করে অন্য পুরুষ আম্মা জানের চেহারা স্পষ্ট না করতে পারে, স্পর্শ না করতে পারে, নজর না লাগে আম্মা জানের চেহারার প্রতি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিছনে দাঁড়াইয়া তার পর্দা হয়ে গেলেন। আল্লাহ রসুল বলেন, আম্মা জান আয়েশা বলেন, আমিও খেলা দেখতেছি, আল্লাহ রসুল আমার সাথে খেলা দেখতেছে। এই কথা বলেন, আয়েশা তুমি এখানে কি করো? আমি তো ক্ষুধা অবস্থায় বাড়িতে গিয়েছি, তোমাকে পাই নাই, তুমি এখানে কি করতেছো? আম্মা জান বলেন, পড়ায় আমি 40 মিনিট ধরে আমি খেলা দেখতেছিলাম, আল্লাহ রসুল আমার সাথে খেলা দেখতেছিল। এমন একটা সময় চলে আসলো আমার আর খেলা দেখতে মনে চায় না। খেলা দেখতে দেখতে একটু বিরক্তি লাগে না মনের মধ্যে? তো আম্মা জানের এমনটি হয়েছে, বিরক্তি লেগেছে, বিরক্তকর মনে হয়েছে। তো বলে থাক, আর দেখবো না। আম্মা জান এটা অনুভব করে পিছনের দিকে তাকাইলেন। সাথে সাথে তাকাইয়া দেখে সরদার তো আলম নবী রহমাতুল লিল আলামিন আম্মা জানের সামনে দাঁড়াইয়া আছেন। আম্মা জানের দেখার পর, আম্মা জান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার পর
ওনার চেহারাটা মলিন হয়ে গেছে। আম্মা জান একটু সুন্দর ছিলেন, কি ছিলেন? সুন্দর ছিলেন। দেখার পর ওনার চেহারা লাল হয়ে গেছে। আল্লাহ রসুল বলে, হে আয়েশা, মনটা মলিন করার কোনো কারণ নাই, মনটা বিগড়ানোর কোনো কারণ নাই। তুমি যখন খেলা দেখতেছিলে আমি তখন মনে মনে ভাবলাম, আমি যদি তোমাকে ডাক দেই তাহলে তোমার মনের ভিতর যেটা আনন্দ তুমি উপভোগ করতেছিলা, আনন্দর উপভোগ করতেছিলা, এটা তোমার ভঙ্গ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি পয়গম্বর তোমাকে ডাক দেই না। তুমি মন ভরে খেলা দেখবা, দেখার পর এদিকে তাকাইবা, তুমি সাথে সাথে আমাকে দেখবা। আমি এটাই চেয়েছি। আম্মা জান আয়েশা সিদ্দিক বলে, পয়গম্বর, আমি আপনার কাছে মাফ চাই, আপনি আমাকে মাফ করে দেবেন, আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি। আল্লাহ রসুল বলে, হে আয়েশা, এই কথা তুমি বলবা না, আমি তোমার প্রতি কখনো রাগ ছিলাম না, এখনো রাগ নাই। আল্লাহ রব্বুল আলামিন তোমাকে আমার জন্য সৃষ্টি করেছে, এটা দুনিয়ার কেউ সৃষ্টি করে নাই। একমাত্র তোমাকে আমার জন্য রব্বুল আলামিন বিবাহের প্রস্তাব স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন।